কিছু। এখন বাজে দুপুর 1টা না 1:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। পাপিয়াপাড়া বেড়াতে আসছে, ওদের জন্য খাবার রেডি করতেছি, দুপুরে দাওয়াত করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো এই যে পানি সব কিছু দিয়ে রেডি করতেছি দুপুরের খাবার দাবার। রান্না বাড়িতে শেয়ার করতে পারি নাই। এপাশে ডাল রান্না করছি, বেগুন ভাজি, শসা, রুই মাছ, আর বাসায় পোষা মুরগি রাখছিলাম পাপিয়াপার জন্য। আমি তো বাসায় মুরগি পালি, আপনারা তো দেখছেনই। আর বলছিলাম যে ভালোবাসার মানুষের জন্য রেখে দিছি। তো হঠাৎই আমার মা তো মারা গেছে, আপনারা জানেনই। তো মুরগি আমার মাও বলছিল মুরগিগুলা পাল আম্মু, ভালো হবে। তো আমার মা তো আর খাইতে পারলো না। তো আজকে একটা মুরগি ছিল, সেটা জবাই করছি। আর আমার মায়ের মিলাদে মুরগি একটা জবাই করছিলাম। তো সব মুরগি শেষ, এখন বাসায় কয়টা মুরগি আছে ডিম পাড়ানোর জন্য। তো এগুলো সব ধীরে ধীরে রেডি করে আপনাদেরকে ডাকবো। এই পাশে দেখাও, সব রান্না আজকে মাটির চুলায় করছি, মাটির চুলায় করে আনছি। এটা গরুর মাংস, আর এ পাশে ভাত আর পোলাও রান্না হয়েছে। তো আচ্ছা, সব রেডি করে নিই। তো রান্নার ফাঁকে রান্না হচ্ছে আমার, আর এই পাশে ঘাসগুলো কেটে নিচ্ছি। তো এগুলো এখন নিহর আছে, দেখো ভিজাই পাতা এখনো শুকায়নি। এখন আপনাদের ভাইয়া বাসায় আসে নাই। তো আমরা দুটার মানুষ অনেক সারাদিন কষ্ট করি। ঘাস কেটে নিচ্ছি আর ভাবতেছি, আমরা যারা ইউটিউবে কাজ করি অনেকই কষ্ট। তো যারা কাজ করি সবাই সবার প্রতি দোয়া রাখবো, সবাই যেন তাড়াতাড়ি আগায় যায়, এই দোয়াই করি। আর সারাদিন আমি যা কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঘাসগুলো কেটে নিয়ে গরুদেরকে পানি খেতে দিতে হবে। কখন থেকে দাঁড়ে আসি আপাদের জন্য। আপারা ধীরে ধীরে গোসল করে কেবল আসতেছে। এ বাসা আর এ বাসা, আমাদের ভাবির বাসা আর আমাদের বাসা একসঙ্গেই। তো আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা করেছি কখন জানেন? কখন? 10টা, 10:30। তো এখন 3টা বাজে যাচ্ছে, আসেন 2:30 বাজছে। গল্প করলাম, সবাই এক এক গোসল করলো, ফ্রেশ হইতে 3টা। ফুফু আসেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি গরিব হিসাবে যতটুক পারছি সটটুকি করছি, গরিব বলে সামর্থ্য অনুযায়ী। আয়োজন করতে পারতো, বলেন আপনারাই বলেন কি কি রান্না করেছেন? আপার জন্য তো একটা মুরগি রাখছিলাম, খুব ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসার মুরগি। হ্যাঁ, ভালোবাসার মানুষের জন্য রাখছিলাম। তারপরে হইলো পোষা মুরগি, হ্যাঁ, রুই মাছ, গরুর মাংস, সালাদ, বেগুন ভাজি। দেখো আবার কি সুন্দর করে প্লেটটা সাজাইছে, বেগুন ভাজি। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ডাল, হ্যাঁ, বুটের ডাল। ও তারপরে এখানে হচ্ছে পোলাও ভাত। হ্যাঁ, পোলাও ভাত। আবার দেখেন কি সুন্দর করে পানি টানি সবকিছু রেডি করে রাখছি। আর এখানে দেখলেন না আমাদের জয়পুরহাটের বিখ্যাত দই, দেখেন আমাদের জয়পুরহাটের সবচেয়ে বিখ্যাত দই আর মিষ্টি। ভাই এনে খাওয়াইছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, বিখ্যাত দই মিষ্টি আমাদের জয়পুরহাটের। তো বললেই মানুষ চিনে, বুঝছেন আপা? তো বসেন, সব রেডি করে। তো আমাদের এই যে সবচেয়ে বড় মুরব্বী, আমি ফুবুকে অনেক সম্মান করি। আমার নিজের ফুবুরা তো আমাদেরকে ভালোবাসে না। তো আপাই হেল্প করিচ্ছে, আমি একা একা রান্না করছিলাম এগুলা সকাল থেকে। তো আপাকে বলতেছি, আপা হেল্প করে দিচ্ছে সবাইকে। কি নেবেন নেন, সবই ওখানে তো রাখছি। আচ্ছা, হ্যাঁ নেন, বলেন। সবাই খাবারের অনেক প্রশংসা করছে, যে রান্না পারি আমি। তাই না? ও কিন্তু পুরা মাছ খায় না ভাবি, বেশিরভাগই বাড়িতে
বড় মাছ হলো ভাঙে খায়, তারপরে মাছটা পুরা খাইছে, ওর কাছে ভালো লাগছে যে এই জন্য খাইছে। আর সবকিছু মাটি রান্নাও সুন্দর হয়, সবকিছু মাটির চুলায় রান্না করছি তো ভাইয়া, এই জন্য আপনারা গ্যাসের চুলায় খান রান্না ঠিক, করে। এটা ঠিক বলছে। আর আমি সব মাটির চুলায় রান্না করছি। এটা বুটের ঘাটি, এর মধ্যে হ্যাঁ ওর মধ্যেও মাংস দিছি। মুরগির মাংস দেই, হ্যাঁ মুরগির মাংস দে, বাড়ির পোষা মুরগি। বাবু রান্না স্বাদ হয়েছে? কাকির দাদা স্বাদ হয়েছে? কথা বলতে হয় রে বুড়ি, ঝিলিক মাথায় হাত দিয়ে খাচ্ছ কা? মাথায় হাত দিয়ে খাতে হয় না তো? আপনি নেন, আপনিও খেতে বসেন। করে নি। হ্যাঁ তো বাপি আপা আমার অপেক্ষায় বসেছিল, তো আমি বললাম যে না এখানে অল্প জায়গা, একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে না, তো আপাকেও বসায় দিলাম, আপাও খাচ্ছে। তো সবাই খাওয়া দাওয়া করে নিক। আর রুমের মধ্যে আপনাদের ভাইয়া বসে আছে, আপনার ভাইয়ার বন্ধু আছে, আমার নিজের ভাই আছে, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা খেয়ে নিব দুপুরের খাওয়া দাওয়া একে একে। রান্না অনেক মজার হয়েছে আর কালারগুলো অনেক সুন্দর হয়েছে, রান্না দেখলে বোঝা যায় যে রান্না কেমন হয়েছে। ও যা পারি মায়ের কাছ থেকে শিখছি আপা। আমার মায়ের রান্না আরো স্বাদ। আমার মা তো পিসা ঘুষা দিয়ে রান্না করে, আমি ওইগুলা সব শিলনোড়ায় বাটছি, শুকনা মরিচ। হ্যাঁ আমার মা বললো ফুবু যে এবার আসলে মেয়েদেরকে নিয়ে যায় অনেক কিছু রান্না করে খাওয়াবো। তো আমার মা, এটাই খুশি, আমার মায়ের মনের আশা আল্লাহ পূরণ করলো না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আপনারা সবাই, হ্যাঁ ওই তো আমার বাসায় খাচ্ছে, এখানেই তো আমার মা মারা গেছে, দেখতে পারিচ্ছে যে আমার মেয়ের বাসায় আসে, হ্যাঁ খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা সবাই সবাই খাওয়া দাওয়া করে নিন। ভাবি হলে এত কিছু রান্না করছে যে খাইতে খাইতে আমি শেষ। একটু ভাত নিচ্ছি, সব তরকারি একটু একটু করে খাই, আমার পেটে আর কোনো জায়গা নাই। কই রান্না করছি এখন অত, আমার প্লেটে কিন্তু আছে। তারপরে দিয়েছে হলো এখানে দেখেন, এটাকে কি বলেন আপনারা? সরাই, সরাই না? দইয়ের সরাই। হ্যাঁ এই দই দিয়েছে এক সরাই, আমাদের কি খাওয়ার ইয়ে আছে। তারপরে এখানকার দই খুব ভালো, এটা বগুড়ার দই না? না জয়পুরহাটের বিখ্যাত দই আমাদের। দই মিষ্টি বললেই জয়পুরহাটের সবাই চেনে, বিখ্যাত দই মিনা হোটেলের শর্মা। খাইতে পারি না দই আর মিষ্টি, এখন চিন্তা ভাবনা করছি যে কি করব, খাবো না খাবো না, আমার তো আর একদম পেটে জায়গা নাই। খেয়ে দেখেন স্বাদ পাবে আর বলছে খাই দে। তাও তো ডিম রান্না করিনি, আপনার ভাই বকিচ্ছে যে কি রান্না করিস। ঠিক করছি, প্রতিটা খাবার খাইছি যাতে আপনি অনেক ধন্যবাদ তারা খাবারের জন্য। চা না খাওয়ালে আর কোনো কাম হবে না। চা খাওয়াবো কাজের পর। ভালো রান্না করে আসলে অনেক দুলা ভাই আমার চায়ের প্রশংসায় শুধু করতেছে, আমার খুব জ্বালায়। আচ্ছা মাছটা ভালো হয়নি, ভাবির চাই ভালো হয়। আচ্ছা খাও গা, আপনাদের খাওয়া দাওয়া শেষ? এবার আপনারা বসেন। হ্যাঁ খাবো আমরা, খান। এত কিছু কষ্ট করার জন্য ভাবিকে অনেক ধন্যবাদ। হ্যাঁ কই কষ্ট, ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পারলে কোনো কষ্ট না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ খাবো ফুবু, নেন আপনারা খায় যান। ভাবির মনটা কিন্তু খুবই ভালো, আমি থাকতে চাই, কিন্তু এবার আসি যা একটু মুখের হাসি দেখছেন আমাদের জন্য, তাছাড়া কিন্তু সবসময় কামতেই থাকে যে মা নাই। তা তো বলছে যে এগুলা শিখছি রান্না আমার মায়ের কাছ থেকে, রান্না খুব মজার হয়েছে। ভাবির মায়ের হাতের রান্না আরো বেশি মজার, আমাদের মা ছাড়া কেউ নাই, বুঝছেন আপা? এই ফুবু আপনার মা আসে, পাপি আপার মা আসে, অনেক ভালোবাসি ফুবুকে। মায়ের ওখানে যাবো, আর আপনার মায়ের বাড়িটা দেখো। আচ্ছা যা নিয়ে যাব। আমি তো মা মারা যাওয়ার পর মারা যাওয়ার দিন গেছি, আর একবার গেছি, আর যাই নাই। কষ্ট লাগে, গেলে কষ্ট লাগে, তাকানো যায় বলেন? কষ্ট লাগে আপা, খুব কষ্ট লাগে। আমি তো মায়ের বাড়িতে কমে যাই, আমার মায় আসে আমার বাড়িতে, বুঝছেন আপা? সব কাজ করে ফুপু, সকালে কাজ করে, যদি সকালে দেখতে ইচ্ছা করে ছুটে চলে আসবে, আবার যদি রাতে দেখতে ইচ্ছা করে ছুটে চলে আসবে, সেও হাঁটে হাঁটে আসবে, জানেন না? আমরা তো একদিনকে দেখলাম বিকেল বেলা আসলো, আবার সন্ধ্যার পরে দেখা টেকা করে গেল। হ্যাঁ হেঁটে হেঁটে আসবে আমার মা, দেখতে ইচ্ছা করলো তাই আসছি। আমার বড় মেয়ে নুসরাত, যদি আমি বলি আম্মু রিক্সা যাও, আম্মা রিক্সা যাও, কসে কি হয় নানিক টাকা দিও না, রিক্সা যায় না, কিছু না, হাঁটে যায়। এত শরীর ভালো ছিল, হঠাৎ করেই এমন অসুস্থ হলো, 2 মাসের ব্যবধানে আমার মাই মারা গেল আপা। মন খারাপ করার দরকার নাই, ওই আল্লাহ যেটা করে ভালো যাবে। দইটা অনেক স্বাদ, খান, সমস্যা নাই, আপনাদের জন্যই আনা হয়েছে।
কি আম্মু তুমি কি খুঁজিচ্ছ? মগ খাও, একটা মগে পানি খাও। তো প্লেটগুলো এখানে মাঝে ধুয়ে উপর করে রাখছিলাম, শুকাইছে। আর আমাদের তো সুগার মিলের যে কালি আর ছাই, এই যে এখানে পড়ে আছে কালি ছাই, তো এগুলো এখন রেখে দিতে হবে। আর এই জারটা কিনছিলাম মাত্র 100 টাকা। ভালো নুসরাত? সুন্দর হয়েছে। তো চলো আসো এগুলো ঘরে রাখি। পাপে আপারা দুপুরে খাওয়া দাওয়া করছিল, এগুলা ধুয়ে মুছে রাখছি। আর যে দেখেন নেহা বাবুর কি বিপদ করছিল, গ্লাসটা ভেঙে ফেলছে। তো এখন খুব অভাবই যাচ্ছে, টাকা পয়সা নাই, এই গ্লাস এখন ঠিক করাও যাবে না, ওরকম করেই আটকায় রাখছি। তো দেখো এখানে ছাই আছেই। তো এগুলা সব প্লেটগুলা শোকেজের মধ্যে রেখে দিচ্ছি। বিসমিল্লাহ। পাপিয়া পাড়া ছিল, ভালোই লাগছিল। পাপিয়ার পাড়া আছে একটু, এই জন্য মনটা একটু ভালো লাগতেছে। আর আপনারা তো জানেনই আমার মা মারা গেছে, তো আমাদের আর দুনিয়ায় কেউ নাই, উপরে আল্লাহ ভালোবাসবে। আর আপনারা আমার একটা পরিবার, তো আপনারা আমার ভালোবাসা দিবেন, দিয়ে যাচ্ছেনও, দিবেন, তাহলে ভালো থাকতে পারবো। আর ভিডিও বানাই আমার ভালো লাগে, কিন্তু অনেকে বলবে মা মারা গেছে কত ঢং, কিন্তু পাপি আপা বলতেছে ভিডিওর মধ্যে থাকবেন, আপনার মন মানসিক ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। যে যাওয়ার তো সে চলেই গেছে, মায়ের জন্য শুধু নামাজ পড়বেন, দোয়া করবেন, এটাই তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইকিন করছে। অনেকে যার মা বাবা নাই তাই বোঝে যে মা বাবার না থাকার কতটা কষ্ট। তো এগুলা উপরে রেখে দিই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে। তো এগুলা রেখে দিই, ক্যামেরাটা একটু। তো এই জাগটা এখানে রেখে দিচ্ছি। এগুলা ভিডিও আগের থেকে একটু একটু করে রাখা, পাপি আপা আসছে একটু একটু করে রাখতেছি। আর হয়তো বা 2-1 দিন পর করে ছাড়তেছি। তো নুসরাতের মাছ মারা গেছে, তাও দেখেন মাছের খাবারগুলো আছেই, তো এগুলা ফেলে দিতে হবে। আর এখানে ছবি, নুসরাতের ছোটোবেলার ছবি, এটা নুসরাত, সবাই আমরা এখানে যারা ছিলাম তারা পিকনিক করছিলাম এক সময়, তো পিকনিকের ছবি এরকম করে উল্টা করে রাখছে। তো থাক, আচ্ছা। তো সুগার মিল তো বন্ধ হয়ে গেছে, অনেক ছাই হয়েছে, তো ছাইগুলো একটু ঝাড়ু দিয়ে রাখতেছি। আর বেলাও চলে যাচ্ছে, তো সব কিছু একটু ধীরে ধীরে কাজগুলো আগায় রাখতেছি। আচ্ছা, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাঁটাটা রেখে দিই। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা ছাড়া আমার আর কেউ নেই, আর উপরে আল্লাহ। তো আর বাইরের কি কাজ আছে একটু করব। তো ভাবি পিঠা বানাতে বসছে, ভাবা পিঠা পাপি আপাদেরকে খাওয়ানোর জন্য। তো আমি তো, আমার মা মারা গেছে, পাপি আপাদেরকে সেরকম পিঠা তো বানায় খাওয়াইতে পারলাম না। আপনারা তো সবাই জানেন আমার মা মারা গেছে, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মা যেন বেহেস্তবাসী হয়। তো এই যে পাপি আপা বসে থাকে, পিঠা খাইলো, খাওয়া হয়ে গেছে, যে বড় বড় পিঠা। এই যে ভাবি পিঠা বানাচ্ছে গুড় দিয়ে, নারকেল দিয়ে, ভাবা পিঠা অনেক বড় বড়। তো বাচ্চারাও খাইতে পাচ্ছে না, তো এর চেয়ে বড় বড় বানায় না ভাবি। তো ভাবি আবার আমার থেকে একটা ছোট বাটি চালো এই যে আনে দিলাম, ছোট বাচ্চাদের জন্য বানাবে। তো মাটির চুলাই সন্ধ্যার দিকে ভাবি ভাবা পিঠা বানাচ্ছে, অনেকই স্বাদ হয়েছে ভাবা পিঠা, আমরা খাইলাম, তো ওটা দেখাই নাই। তো ভাবি বানাচ্ছে, এই যে মাটির চুলার মধ্যে দিছে ভাবা পিঠা, একে একেই হচ্ছে। ওই দুলা ভাইও খায়, দাঁড়ে আছে সবাই। এটুকু সন্ধ্যা। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।